আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিছু প্রশ্ন নিয়ে আসছি, তো প্রশ্নের উত্তরগুলো দেব। অনেকে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করেন যে রিয়াদ ভাই, আপনি সৌদি আরবে কত বছর হয়েছে এবং সৌদি আরবে আসতে আপনার কত টাকা খরচ গিয়েছে, একটু প্লিজ জানাবেন। তো আজকে এই প্রশ্ন নিয়েই আমার এই ভিডিওটা করা। আশা করি সকলে আমার এই ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবেন। আর মূলত আগে কিছু কথা বলে রাখি। অনেক আগে, যখন প্রায় আরও 4-5 বছর আগে যারা আসতো, তারা মূলত তখন টাকার রেট একদম খুবই কম ছিল, যে কারণে তারা আসতো 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, কারো 7 লক্ষ টাকাও গেছে। এরকম আমি নিজেও দেখছি। যেমন আমার নিজের আপন লোক, আমার দুলাভাই, যে উনিও প্রায় 6 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসতে হয়েছে। তো এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে, আপনি যেহেতু বর্তমান পরিস্থিতিতে কারেন্সি অনেক হাই, মানে টাকার পরিমাণ বেড়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এখন কেউ আপনাকে চাইলে 3.5 লক্ষ টাকা, কেউ চাইলে 4 লক্ষ টাকা, কেউ চাইলে 4.5 লক্ষ টাকা, কেউ চাইলে 5 লক্ষ টাকাও নিচ্ছে, যার যেরকম ডিমান্ড। তো এখন বর্তমান পরিস্থিতিতে আমি যখন এসেছি, আমি 2023 সালের লাস্টের দিকে, ডিসেম্বর মাসে আসছি। লাস্টের দিকে আসাতে তখন মূলত আমার অত টাকা লাগে নাই, তারপরও আমার কম যায় নাই। আমার টোটালি সব মিলিয়ে A to Z খরচ গেছে আমার 4,20,000 টাকার মতো। এবং আমি আসার পরে 3 মাস আকামা নিয়ে আসছিলাম, এবং আমার কাফেলা হওয়ার পরে প্রায় 1 বছরের আকামা পেয়েছি আমি। এখন বর্তমানে আমি সৌদি আরবে বৈধ আছি, এখানে আমার কোনো প্রবলেম হচ্ছে না। তো অনেকে হয়তো বা আমার মতো নাও হতে পারে, কারণ বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে প্রায় 30 লক্ষ প্রবাসী বসবাস করে, আপনারা সকলেই জানেন। এবং বর্তমানে বাঙালির প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং দালালের পরিমাণও বেড়ে গেছে, যে কারণে যার থেকে যেরকম পাচ্ছে ওরকম নেওয়ার চেষ্টা করতেছে। তো আমি মূলত যখন লাস্টের সময় আসছি 2023 সালে, তো আমি এই টাকা দিয়েই আসছি। এবং আমি আসছি বেশি দিন হয় নাই, প্রায় 11 মাস রানিং চলতেছে, বেশি দিন আমার সময় হয় নাই। তো আশা করি সবার উত্তর পেয়ে গেছেন। আর যদি কোনো ধরনের প্রশ্ন আপনাদের থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সৌদি আরবের সম্বন্ধে জেনে থাকি, অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেতটুকু আমি জানা। আমি না জেনে কোনো কিছু বাড়তি কথা বলি না, যেতটুকু আমার জ্ঞানের ভিতর রয়েছে এবং আমি জানি সেতটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবেন। আর এই পর্যন্তই আজকে, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।